এক মাস হয়ে গেছে উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। আর এই নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে দীর্ঘ এক মাস ধরে রাজ্যপাল টানাপোড়েন কিন্তু অব্যাহত। গতকালই রাজ্যপালের নির্দেশে বিধানসভায় শপথ নেন নবনির্বাচিত বিধায়করা। তবে এই শপথ গ্রহণ নিয়েই কিন্তু ফের জটিলতা তৈরি হয়েছে। রাজ্যপালের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি সংবিধানকে অসম্মান করার জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের বিরুদ্ধে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, কড়া চিঠি লিখেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার কি বিপদে পড়তে চলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়? এবার কি রাষ্ট্রপতি কড়া স্টেপ নেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? এবার যে খবর উঠে আসছে তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজনীতিতে। দীর্ঘদিন ধরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসন জারি করার দাবি তুলছিল বিরোধীরা। সন্দেশখালী কাণ্ডের পর জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গিয়েছিল, কড়া রিপোর্ট গিয়েছিল রাষ্ট্রপতির কাছে। আর ফের কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন, রাজ্যের বিরুদ্ধে কড়া রিপোর্ট পাঠালেন, সংবিধানকে অসম্মান করার, অবমাননা করার নালিশ জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর তা নিয়েই কিন্তু হইচই পড়ে গেল একেবারে রাজনীতিতে। আর এই নিয়েই কিন্তু এবার বিস্ফোরক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন এক, আর হলো এক। শেষ পর্যন্ত সেই নির্দেশ অগ্রাহ্য করে নতুন নির্বাচিত দুই তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠালেন ক্ষুব্ধ রাজ্যপাল। তিনি দাবি করলেন সংবিধান অমান্য করেছেন স্পিকার। বিমান যদিও এসবে আমল দিতে নারাজ, তিনি জানিয়ে দিলেন স্পিকারকে সরানো যাবে না। বিধানসভা উপনির্বাচনে ভগবানগোলা কেন্দ্রে জয়ী হন রেয়াত হোসেন সরকার, বরাহনগর কেন্দ্রে জয়ী হন সায়ন্তিকা ব্যানার্জি। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হয়। কিন্তু নতুন নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয় জট। সায়ন্তিকারা দাবি করেন রাজভবনে গিয়ে শপথ তারা নেবেন না, শপথ গ্রহণ করবেন বিধানসভাতেই। তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই প্রেক্ষিতে তিনি বলেছিলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে আমাকে। অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোসও অনড় ছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজভবনে গিয়ে শপথ নিতে হবে। বিধানসভাতে শপথ নেওয়ার দাবিতে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সায়ন্তিকেরা। তার মধ্যে স্পিকার বিমান এবং রাজ্যপালের মধ্যে শুরু হয় চিঠি বিনিময়। রাষ্ট্রপতিরও দ্বারস্থ হন বিমান। গত এক মাস ধরে এই নিয়ে টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার রাজ্যপাল জানিয়ে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ই শপথ পাঠ করাবেন দুই বিধায়ককে। শুক্রবার সকালে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিও তা মেনে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু বেলা গড়াতেই ঘটনার প্রবাহ অন্য খাতে বইতে শুরু করে দেয়। আশিস জানিয়ে দেন স্পিকারের উপস্থিতিতে তিনি ওই দায়িত্ব নিতে পারবেন না। এরপরই সায়ন্তিকাদের শপথ গ্রহণ করানো নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়। এরপরই সায়ন্তিকাদের শপথ গ্রহণ করান বিমান। নির্বাচিত হওয়ার প্রায় এক মাস পর শপথ নেন দুই বিধায়ক। শপথ পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল বিধায়করা। কিন্তু সেখানেই শেষ নয়, নিজের নিযুক্ত প্রতিনিধি শপথ পাঠ করাননি। অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন রাজ্যপাল। দাবি করেন সংবিধান ভাঙা হয়েছে। স্পিকার যদিও স্পষ্ট জানিয়ে দেন কোন ধারায় তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি জানান যেহেতু বিধানসভার অধিবেশন চালু হয়েছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেল না। রুলস অফ বিজনেসের 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকাদের। রাজ্যপাল তা মানতে চাননি। তিনি দাবি করেছেন সংবিধান অমান্য করা হয়েছে। যেখানে রাজ্যপাল শপথ পাঠ করানোর জন্য কাউকে নিযুক্ত করেছেন সেখানে স্পিকার কিভাবে তা করতে পারেন। তখনই স্পিকার ওই ধারার উল্লেখ করেন। এও জানিয়ে দেন রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠানোয় তিনি আনন্দিত হয়েছেন, কারণ বিষয়টি আগেই তিনি জানিয়েছিলেন রাষ্ট্রপতিকে। আর তাঁকে অপসারণের ক্ষমতা নেই রাজ্যপালের, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শুক্রবার সকালে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস শপথ বাক্য পাঠ করাবেন নতুন নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে। বরাহনগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা থেকে জয়ী রেয়াত শপথ গ্রহণ নিয়ে প্রায় এক মাস ধরে টানাপোড়েন চলছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে। গত 20 জুন থেকে তা কার্যত স্পিকার বনাম রাজ্যপালের যুদ্ধে পর্যবসিত হয়।
প্রথমে দুপক্ষের চিঠি বিনিময় হয়, তারপর বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন বলে দাবি তুলে ধর্নায় বসেন সায়ন্তিকারা। অবশেষে বৃহস্পতিবার আচমকাই রাজ্যপাল বোস জানিয়ে দেন, দুই হবু তৃণমূল বিধায়ককে রাজভবনে আসতে হবে না, তারা বিধানসভাতেই ডেপুটি স্পিকারের কাছে শপথ গ্রহণ করতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। ডেপুটি স্পিকার আশিস তার ঘনিষ্ঠ মহলে এই দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করায়। ডেপুটি স্পিকার আশিসের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, তিনি জানিয়েছেন হবু বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে তিনি আগ্রহ নন। শুক্রবার অবশ্য বিধানসভা সচিবালয় সূত্র দাবি করেছিল, রাজ্যপালের দেওয়া দায়িত্ব মেনে নিয়ে সায়ন্তিকাদের শপথ পাঠ করাতে রাজি আশিস। কিছুক্ষণ পরই কিন্তু অন্য ঘটনা দেখা যায় বিধানসভাতে, আর তারপরই বিধানসভায় সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপরই কিন্তু খেলা ঘুরে যায়, কড়া অ্যাকশন শুরু করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিমানের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে কড়া রিপোর্ট নালিশ জানিয়েছেন রাজ্যপাল। একটি রিপোর্ট দিয়ে তিনি অভিযোগ করেছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে দুই তৃণমূল বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া রিপোর্টে রাজ্যপাল জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজভবনের তরফে, কিন্তু স্পিকার সেই নির্দেশ অমান্য করে সংবিধানকেও অমান্য করেছেন। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথ গ্রহণ শেষ পর্ব হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে রাজ্যপাল নিজের বক্তব্য জানিয়েছেন। কয়েকটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তার মতামত ব্যক্ত করেছেন তিনি। রাজ্যপাল জানান, স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বিমান নিয়মের কথা জানিয়েছিলেন। রাজ্যপাল তা উড়িয়ে জানিয়েছেন, এটি একটি অত্যন্ত সাধারণ জ্ঞান যে সংবিধান সমস্ত নিয়মের ঊর্ধ্বে। আর এই নিয়ে কিন্তু রাষ্ট্রপতিকে রিপোর্ট দেওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কড়া স্টেপ নিতে চলেছেন রাষ্ট্রপতি। এবার কি চরম অ্যাকশন নেবে দিল্লি। আর তারপরই কিন্তু ফুঁসে উঠলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে তার নামে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন শুনে নির্বিকারী ছিলেন স্পিকার বিমান। জানান, এতে তিনি আনন্দিত হয়েছেন। তার কথায়, খুব আনন্দের কথা, আমরা আরও খুশি হতাম যদি উনি আগেই এটা করতেন, কারণ রাষ্ট্রপতিকে আমরা আগে জানিয়েছি। রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠানোর কথা সমাজ মাধ্যমেও লিখেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে বিমান জানান, রাজ্যপালের কোনো সমাজ মাধ্যম পোস্টের জবাব তিনি দেবেন না। তিনি যা করার আইনসঙ্গতভাবেই করেছেন, আর তা বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে। বিমানের কাছে এরপর জানতে চাওয়া হয়, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠালে এ নিয়ে নতুন করে আর কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি। জবাবে বিমান আত্মবিশ্বাসের সুরেই জানান, রাজ্যপালের কোনো ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার, আর রাষ্ট্রপতিরও সেই ক্ষমতা নেই, হুঁশিয়ারি দেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন, আজই কি চরম অ্যাকশন নেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যপাল যে পদক্ষেপ নিলেন, যে রিপোর্ট পাঠালেন রাষ্ট্রপতিকে, এরপর কি হতে চলেছে আগামী দিনে, যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছে রাজ্যের বিরুদ্ধে, অবশেষে রাষ্ট্রপতির কাছে গেল কড়া রিপোর্ট। কি হতে চলেছে আগামী দিনে, স্পিকারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, রাজ্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় রাষ্ট্রপতি। রাজ্যপাল যে দাবি করেছেন সংবিধানকে অমান্য করা হয়েছে, অবমাননা করা হয়েছে, রাজ্যপালের যুক্তি কি গ্রাহ্য হবে, ধোপে টিকবে, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।